আল্লাহ নবীর আদর্শ যখন আপনার মধ্যে থাকবে, আল্লাহ নবীর বিপরীত, আল্লাহ নবীর খেলাফ, উল্টাপাল্টা যত মানুষের ভণ্ডামি জাতীয় যত আমল আখলাক 3.5 হাত বডির মধ্যে থাকবে না, এবং আল্লাহ নবীর আদর্শের মধ্যে থাকবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই কওমের মাঝে আল্লাহ নবীর সুন্নত ছাড়া অন্য জিনিস থাকে, তো আল্লাহ তাআলা তাদের থেকে ওই সুন্নতকে কিয়ামত পর্যন্ত দূর করে দেন। ওই সুন্নত তাদের মধ্যে আর কি আসে না, ফিরা আসে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যে জিনিসটা আপনাদের সামনে বলা উদ্দেশ্য, সামনে রমজান মাস, ইবাদত হবে আল্লাহ নবীর পদাঙ্ক অনুসারে, এবং 3.5 হাত বডির মাঝে ওই সুন্নতগুলো আমার কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এমন হাজার হাজার আল্লাহ নবীর আদর্শ সুন্নত আছে যেগুলোর সাথে আমাদের কোনো যোগ সাজেশন নাই, সম্পর্ক নাই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আসেন, আল্লাহর ঘর মসজিদ আমরা আসি কি আসি না, একটু বোঝানোর জন্য বলি। আল্লাহর ঘর মসজিদ আমরা আসি কি আসি না? অনেক আল্লাহ নবীর এমন সুন্নত আছে যেগুলো আমরা বুঝেও বুঝি না, আমল করেও করি না, অথচ আমল করা আমাদের দরকার। আল্লাহর ঘর মসজিদ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, দুনিয়ার মধ্যে যত স্থান আছে, আমি আল্লাহর ঘর মসজিদ সবচেয়ে পুত পবিত্র, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম, সবচেয়ে আলা মাকাম। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। জমিনের মধ্যে যত জায়গা আছে তোমাদের জানা অজানা, ও ভাই এক ক্ষুদ্র বাংলাদেশ, এটা সফর করে আমরা এখন পর্যন্ত বাংলাদেশ শেষ করতে পারিনি। কথা ঠিক না বেঠিক? 64 জেলা কয়জনে ভ্রমণ করে শেষ করতে পারছি বলেন তো? এখানে আছেন কেউ যে 64 জেলা শেষ করছেন? একটু হাত তোলেন তো। একজন আছেন? দেখতে চাই। এমন একজন কোন বান্দা আছেন স্বাধীন বাংলাদেশের 64টা জেলা ভ্রমণ করে শেষ করছেন? আছেন কেউ? একটু হাত তোলেন দেখি, আমরা আপনার সেলুট জানাবো যে আপনি অনেক সফর করছেন। আছেন? নাই? 10, 20, 30, 40টা হইতে পারে, কিন্তু 64টা জেলা বাংলাদেশে জন্মগ্রহণ করে কি করতে পারি নাই, ভ্রমণ করতে পারি নাই। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ সমূহ। অনেক সময় এই মসজিদের মধ্যে আমরা নোংরা অবস্থায় চলে আসি। আর আল্লাহ নবীর দর্শন হচ্ছে, আল্লাহ নবীর বক্তব্য হচ্ছে, তুমি যদি পৃথিবীর কোন প্রেসিডেন্ট, পৃথিবীর কোন রাষ্ট্রের আমির, মূল বাদশা, তার দরবারে যাও, তখন কি তুমি তার দরবারে গিয়া কি সাফাই অর্জন করবে, নাকি তোমার বাসা থেকে যত দামি কাপড়, যত দামি স্যান্ডেল, জুতা, যত উত্তম আতর, মেশকাম্বর আছে সব লাগায় তুমি যাবে? ভাই আমরা কোনটা করি? কোন প্রেসিডেন্টের বাসায় গেলে বাসায় থেকে প্রস্তুতি গ্রহণ করা যায়, নাকি প্রেসিডেন্টের ভবনে গিয়ে একটু আমরা সাফাই অর্জন করি? বাসা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। অনেক সময় এমন হয় আমরা যখন মসজিদে আসি, সেই মসজিদের পবিত্রতাটা, সেই মসজিদের সম্মানটা অনেক সময় রক্ষা করি না। হ্যাঁ, মসজিদে এসে ওযু করবো, ওযু করার ব্যবস্থা আছে, কিন্তু আল্লাহ নবীর আদর্শ কি? তুমি মসজিদে যাইবা, মসজিদে যাওয়ার আগে তুমি বাসা থেকে সুন্দর মতো ওযু করে আরো পাক সাফ হয়ে এরপরে তুমি কোথায় যাবা? মসজিদে যাইবা। এখন আমাদের হালত কি? আমরা মসজিদে আইসা সব ধরনের সাফাই অর্জন করি। এখন বলবেন যে ইমাম সাহেব মনে হয় মসজিদের পানি খরচ না করার জন্য বক্তব্য দিতেছে। কথাটা এমন না? এটাই বুঝবেন তো? না না ভাই, মসজিদের 2, 4, 5 লিটার পানি খরচের এটা বরকত হবে। আমার আপনার মাইন্ড কি থাকবে? আমি আল্লাহ তাআলার ঘরে মসজিদে যাচ্ছি, আমার যত ধরনের সাফাই আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, আমি আমার বাসা থেকে হয়ে আল্লাহ তাআলার ঘরে যাব। সবচাইতে দামি পোশাক, উত্তম পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আমি আল্লাহ তাআলার ঘরে মসজিদে যাব। অনেক সময় এমন হয়, একটা অনুষ্ঠানে যাইতেছি শাহী জামাটা পরে, আমি একটা অনুষ্ঠানে যাইতেছি ভালো জামাটা পরে, কিন্তু জুমার দিন আসি একটা নরমাল জামা পরে চলে আসি। হ্যাঁ, অনেক সময় গোসল না করে চলে আসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের হালত আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করছেন। বুখারী শরীফের অনেক জায়গায় আছে, ছাত্রকালে পড়ছি, বুখারী শরীফ পড়ানোর সময়ও পড়াইছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা জুমার দিন গোসল করে আসবে, তোমরা কাজ থেকে সরাসরি মসজিদে চলে আসো,
তোমাদের কাজের কর্মের কারণে শরীর যে ঘামায়, তোমাদের এই ঘামের কারণে অন্য আরেকজন মুসলমান ভাইয়ের কষ্ট হয়। আল্লাহ নবী এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে সবাই যেন ইবরত হাসিল করে যে মসজিদে যাওয়া না, দুনিয়ার প্রত্যেকটা জায়গার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর সুন্নত। অনেক সময় আমরা সমাজে বের হই, অনেক সময় আমরা সামাজিক কাজে বের হই, কিন্তু আল্লাহ নবীর এই পরিষ্কার পরিচ্ছন্নতার আদর্শগুলো আমাদের থেকে একদম মাইনাস হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠি? এই জন্য এই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলার ঘর মসজিদ শাহী জায়গা, সবচেয়ে উত্তম জায়গা, দামি জায়গা। এই জায়গায় আসবো, এটা আল্লাহ নবীর আদর্শ সুন্নত, আমল, বাসার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে।